কিন্তু আমি কখনোই আশাহত হইনি। আমি সবাইকে আমার ছোট যারা আছো তাদের সবাইকে আমি বলবো যে সবসময় নিজের ওপর সবাই বলুক, পৃথিবীর সবাই বলবে তোমার দ্বারা পসিবল না, একমাত্র তোমাকে দিয়েই পসিবল। তুমি যদি ভাবো তোমাকে দিয়ে পসিবল, তাহলে তোমাকে দিয়েই পসিবল। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ শায়লা আক্তার নিপা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনের একজন শিক্ষার্থী। এখন আমি দাঁড়িয়ে আছি আমার স্বপ্নের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো আমি এখন আমার এই অ্যাডমিশনের ফুল জার্নিটি শেয়ার করবো আপনাদের সাথে। আমার প্রথমেই শুরু করি আমার এসএসসি থেকে। আমার এসএসসি স্কোর ছিল 3.78। তো এসএসসি দেওয়ার পরে একেবারে আমার আগে থেকে ইচ্ছা ছিল পড়লে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, না হলে না, যদি স্বপ্ন দেখার হয় তাহলে দেখার মতো, না হলে দেখা উচিতই না, এই টাইপের হচ্ছে। যে তখন রেজাল্টের পরে আমার প্রিপারেশন অনেক ভালো ছিল, এসএসসিতে আমার প্রিপারেশন ভালো ছিল, তারপরেও জানি না কী জন্য রেজাল্টটা একটু বাজে হয়ে গেছিলো। তারপর হচ্ছে এসএসসির পরে এইচএসসিতে আমার পয়েন্ট আসছিল 4.42। তারপরে আবার একটু কনফিডেন্ট আসছে, তবুও ভেবেছিলাম যে না, পরীক্ষা দিব না, হয়তো বা চান্স পাবো না, কারণ হচ্ছে পয়েন্টের একটা ব্যাপার আছে এখানে। তো আমার ভাইয়া ছিল, বড় ভাইয়া মুশির ভাইয়া, সে আমাকে অনেক ইন্সপাইরেশন করেছে এই জন্য যে রেজাল্ট কোনো ম্যাটার করে না, তুমি যদি পরিশ্রম করো, পরিশ্রমের মতো করে, স্বপ্ন যদি দেখো দেখার মতো করে, তাহলে অবশ্যই তুমি সাকসেস হতে পারবা। তো তারপর হচ্ছে এই যে আমাদের এইচএসসিতে তো পড়েছি, আমি আসলে মিথ্যা বলবো না, আমার এইচএসসি থেকে অ্যাডমিশনের প্রিপারেশন ছিল না, আমি জাস্ট পাঠ্য বই পড়েছি, নিজের যে পাঠ্যের যে পড়াশোনা ওগুলি করেছি। তার যে অ্যাডমিশনের যে সময়টা 3 থেকে 4 মাস আমি পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম, শুধুমাত্র এই যে আমাদের ভাইয়াদের পাঠশালা, তাহলে অনেক বেশি আমাদের জন্য হেল্পফুলি ওই কোচিং সেন্টারের সাথে অ্যাড ছিলাম। আর ভাইয়াদের পাঠশালা তো আমার জন্য শেষ সময়, একদম অ্যাডমিশনের শেষ সময়টুকুতে চবিতে ভর্তি হওয়ার জন্য ভাইয়াদের পাঠশালা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। পাঠশালার যে ভিডিওগুলি, ফ্রি যে ভিডিওগুলি আছে ভাইয়ার, তারপর হচ্ছে যে পেইড ব্যাচের বিভিন্ন ভিডিও, আমাদের ইউনিভার্সিটির কমন যে বেসিক যে এইগুলি আছে আমাদের বি ইউনিটের জন্য, সেগুলি অনেক বেশি হেল্পফুল ছিল আমার জন্য। তারপর হচ্ছে সবথেকে বেশি সেটা হচ্ছে যে শেষের সময়টুকুতে এসে এত পরিমাণে ডিপ্রেসড লাগে, মনে হয় আমার দ্বারা সম্ভব না, কি পড়েছি, কোনো কিছু কমন পড়বে না, হয়তো বা কিছুই পারি না, এই টাইপের একটা কিছু নিজের মধ্যে আসবে। তো এটাতে আসলে এটা আসলে সবারই হয়। আমি মূলত সেকেন্ড টাইমার, তো আমার এসএসসিতে রেজাল্ট খুব একটা ভালো ছিল না, এইচএসসি মোটামুটি ছিল, কিন্তু আমি কখনোই আশাহত হইনি। আমি সবাইকে, আমার ছোট যারা আছো তাদের সবাইকে আমি বলবো যে সবসময় নিজের ওপর সবাই বলুক, পৃথিবীর সবাই বলবে তোমার দ্বারা পসিবল না, একমাত্র তোমাকে দিয়েই পসিবল। তুমি যদি ভাবো তোমাকে দিয়ে পসিবল, তাহলে তোমাকে দিয়েই পসিবল। আর রেজাল্ট আমার মতে, যদি রেজাল্ট একটু বাজে থাকে তাহলে তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও, ভাইয়াদের পেজ, তারপর হচ্ছে যে বিভিন্ন কোচিং সেন্টার, যেটা তোমার মনে হয় যে তোমার জন্য ভালো হবে, সেটা থেকে তুমি হেল্পফুল, সেটা অবশ্যই গাইডলাইনটা ভালো হতে হবে, তাহলে তুমি তার সাহায্য নাও। আর এই 3-4 মাস তুমি হচ্ছে ফুলি নিজের যতটুকু নিজেকে অন্য সব কিছু থেকে অনেক এনজয় করতে পারবা, লাইফে অনেক বেশি সময় পাবা। তো হচ্ছে যে এইটুকু সময় শুধুমাত্র নিজের জন্য দাও, শুধুমাত্র নিজের জন্য যদি দাও, তাহলে দেখবা নিজের ড্রিম ইউনিভার্সিটিতে যেতে পারবে। তো সেকেন্ড টাইমার হলে কিন্তু হতাশ হওয়া যাবে না। আর তুমি যদি হতাশ হও, তাহলে হতাশ একটু হবাই, তবে তারপরেও নিজের উপর কনফিডেন্স থাকতে হবে যে আমিই পারবো, আমার দ্বারাই পসিবল। আর রেজাল্ট খুব একটা ম্যাটার করে না। এই যে অনেকে বলে যে আমার পয়েন্ট খুব কম, এসএসসিতে কম, এইচএসসিতে কম, তুমি যদি আবেদন করতে পারো, এইটুকু যোগ্যতা যদি তোমার থাকে, তাহলে তুমি যদি পড়াশোনা করো, তোমার যদি সত্যিই ড্রিম থাকে, তাহলে তুমি অবশ্যই পারবে। আর আমি যখন পরীক্ষা দিয়ে যখন বের হই, তখন আমার ফার্স্টে মনে হচ্ছিল পরীক্ষা অনেক ভালো হয়েছে। তারপর যখন আসলাম, বের হয়ে আসার পরে আমার মনে পড়লো আমি তো সেকেন্ড টাইমার, আমার তো 5 মার্ক এখানে কেটে নিবে। তো তারপর আমি হচ্ছে একটু চিন্তায় পড়ে যাই যে 5 মার্ক যদি কেটেই নেয়, তাহলে তো আমার চান্স হবে না, 5 মার্ক তো অনেক বিষয়। তো তারপরেও দেখলাম যে না, আসলে যদি তুমি পড়ার মতো করে পড়ো, ড্রিম নিয়ে পড়ো, তাহলে এই 5 মার্ক আসলে খুব একটা ম্যাটার করে না পরবর্তীতে, যদি তুমি ওইভাবেই পড়ো। আমারও পরে যখন 5 মার্ক কাটার কথা মনে পড়লো, তারপর অনেক ছিলাম যে হচ্ছে নাও হতে পারে, 5 মার্ক যেহেতু নেগেটিভ চলে যাবে আমার সেকেন্ড টাইমারের জন্য, তারপরেও হয়েছে। আমি যেহেতু পেরেছি, তুমি অবশ্যই পারবে। এই ক্যাম্পাস আমার স্বপ্নের ক্যাম্পাস ছিল, এটাতে এসে আমি আজকে আমার গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো তোমরাও একদিন পারবে, যদি তোমরা স্বপ্ন দেখার মতো দেখো আর স্বপ্নের পেছনে লেগে থাকো, তাহলে অবশ্যই আমার তোমাদের জন্য একটা কথাই থাকবে যে স্বপ্ন দেখো, অবশ্যই দেখার মতো করে দেখো, আর সেটা পূরণ করার জন্য কিছুদিনের জন্য হলেও সব কিছু থেকে নিজেকে দূরে রেখে নিজের স্বপ্নের পেছনে লেগে থাকো।